রশিকে মজবুত করে ধরে রাখো, এতেই তোমাদের দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হবে। আমরা কি আছি ছোটখাটো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যেই তো দ্বন্দ্ব তৈরি করি, ঠিক কিনা? আমরা একজন আরেকজনের পিছনে এখনো লেগে আছি বিনা কারণে, আছে না? এই যে খণ্ড বিখণ্ড আমরা, এই কারণেই তো কাফের মুশরিক বেদিনরা সুযোগ পায় আমাদেরকে ধ্বংস করার জন্য, ঠিক কিনা বলেন? কঠিন পরিস্থিতি বাবার আমার, এমন পরিস্থিতিতে আমরা এখন আছি, এখন আল্লাহ ছাড়া আমাদের বাঁচাইবার কেউ কি আছে? এমন কোন নেতা আছে? বাংলাদেশের কথাই বলি, আমরা প্রস্তুত থাকতে হবে বাবার আমার। আমি কথাগুলো বলতেছি এই কারণেই, আমাদের প্রধান টার্গেট হলো আমাদের ঈমান এবং আমল, ঠিক কিনা? পার্থিব দুনিয়ার চাইতে আমাদের প্রাধান্য দিতে হবে আখিরাতকে, ঠিক কিনা বলেন? আমি দুনিয়ার জন্য অনেক কিছু করলাম, ব্যবসা বাণিজ্য, মিল ইন্ডাস্ট্রি সব কিছুই করলাম, হাজার হাজার কোটি টাকা আমার আসতেছে। এই মুহূর্তে যদি আমার প্রাণ পাখি চলে যায়, দুনিয়াতে আমার কিছু আছে? আর কোটিপতিরা কি মরে না? মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়াররা কি মরে না? শেষ তো, প্রাণ বের হয়ে গেলে শেষ। কিন্তু পরকালের জিন্দেগি সেটা আমাদের স্থায়ী, ঠিক কিনা? সেটা স্থায়ী কিনা? তখন আমি বরাবরের মতো আবারও বলি, মরতে তো হবেই, মরতে তো হবেই। এবার বোমার আঘাতে মরি, শত্রুর আক্রমণে মরি, অথবা সাপের কামড়ে মরি, অথবা বিমারে মরি, অথবা যেভাবেই মারা যায়, মরতে তো হবে। কিন্তু যদি সাথে ঈমানটা যায়, তাইলে পরকাল আমাদের জন্য শান্তি, ঠিক কিনা? পরকাল আমাদের জন্য শান্তি। সাথে কি থাকতে হবে? ঈমান নিয়ে যাইতে হবে। এখন আমাদের যে বৈশ্বিক পরিস্থিতি, বিশ্বের মুসলমান বলেন আর ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মের লোক আছে, কেউ কিন্তু শান্তিতে নাই। আপনি ভাবছেন আপনি কোনায় গিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে সমালোচনা করে আপনি রাজা হয়ে গেছেন, না, আপনার সমালোচনা আরেকজন করতেছে, ঠিক কিনা? তো ওনাদের সমালোচনা আরেকজন করতেছে, ওনাদেরটা আরেকজন করতেছে, ঠিক কিনা বলেন? এই চলছে। ভারতের মোদিজির কথা হলো ভারত উপমহাদেশ সহ ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবে। কি বানাবে? হিন্দু রাষ্ট্র বানাবে। ট্রাম্পের কথা হলে আমেরিকা সারা দুনিয়াকে খ্রিস্টান বানাবে। নাউজুবিল্লাহ। ট্রাম্পের কথা হলো মোদি, তুমি ওই জায়গাতে শেষ করো, মুসলমান যা আছে এগুলারে শেষ করো, শেষ করে সবাই হিন্দু বানাও। তা আমি তো আছি, আমি আবার ওইগুলারে সহজেই খ্রিস্টান বানাইতে পারবো, ঠিক কিনা? আবার ইসরায়েলের ইহুদিরা বসে আছে যে খ্রিস্টান তো না, আমরা ইহুদি ধর্ম প্রতিষ্ঠা করব। নাউজুবিল্লাহ। আপনারা দেখেন ইসরায়েল এবং আমেরিকা মিলে যুদ্ধ করে, কিন্তু মূলত তারাও একে অপরের শত্রু। তারা কি একে অপরের শত্রু? এগুলা রাজনৈতিক বিশ্লেষণ, ঠিক কিনা বলেন? তারা একে অপরের শত্রু। শুধুমাত্র জোর খাটাইবার জন্য, ক্ষমতা দেখাইবার জন্য তারা একসাথে যুদ্ধ করে, কিন্তু যুদ্ধের ময়দানে একজন আরেকজনকে বিপদে পালায়, তারাও তাদের শত্রু। তারপরে ইসরায়েল তো বলতেছে আমরা ইহুদি ধর্ম প্রচার করব, দুনিয়াতে কোনো ইহুদি ছাড়া কোনো জাতি রাখবো না। কিন্তু তাদের উপরে আছে আবার কে? চীন, রাশিয়া আছে, আছে কি না? উত্তর কোরিয়াও আছে না? উত্তর কোরিয়া কিম জং উন যখন একটা মিসাইল মারে, ওই তাদের আবার পায়জামা গরম হয়ে যায়, ঠিক কিনা?
তাহলে দুনিয়াতে কি শান্তি আছে? শান্তি, কে শান্তিতে আছে? কেউ শান্তিতে নাই। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন নাকি, তাকে বলা হয় স্বৈরাচার। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এত কষ্ট করতেছে দেশের জন্য, এখন সামরিক অভ্যুত্থানের দোরগোড়ায় সে আছে, তারও স্থায়িত্ব নাই। ঠিক কিনা বলেন? আমাদের ট্রাম্প নামের ট্রাম্প, সেও তো দুনিয়ার মুসলমানদেরকেও ধ্বংস করছে, সে তার নিজ আমেরিকাকে ধ্বংস করছে, রাজনৈতিক ভিত্তি তার নড়ে গেছে। ঠিক কিনা? ইরানের সাথে ধাক্কা কিন্তু কম খায় নাই। ঠিক কিনা? বিপদে আছে কিনা? নেতানিয়াহুর বিরুদ্ধে তার দেশের জনগণ আছে কিনা বলেন? এই যে অশান্তি সারা দুনিয়া ব্যাপী, কারণ একটাই, ইট মারলে পাটকেল খেতে হবে। তুমি একজনের ক্ষতি করলে তোমার ক্ষতি আরেকজনে করবে, এটাই তো চলতেছে। ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবেন, দুনিয়াতে এত আযাব গজব, এত বিপদ আপদ কেন? একটা কথা আছে না, সবার উপরে মানুষ আছে কিনা? সবার উপরে মানুষ। দুনিয়াতে সর্বপ্রথম কোন মানুষ এসেছিলেন? মনোযোগ আছে আপনাদের? দুনিয়াতে সর্বপ্রথম যে মানুষটা আসছেন তার নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। তিনি কে? একজন নবী। তার মাধ্যমেই তো দুনিয়াতে মানুষ। ঠিক কিনা? তার মাধ্যমেই দুনিয়াতে মানুষ সৃষ্টি হয়েছে। নাকি বানর থেকে? হ্যাঁ, যারা বলে বানর থেকে, শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে, ওগুলা গাঁজা খায়। গাঁজা কোনটা খায় জানেন? যেটা মেয়াদ উত্তীর্ণ, ওইটা খায়। তাদের মাথায় কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কারণ যে নাস্তিক, তার মাথায় কি আছে? আছেটা কি তার মাথায়? এক নাস্তিককে ইদানিং আমি অনলাইনে দেখলাম, এক লোককে, একজন মুসলমান ব্লগার, সে বলল যে আল্লাহ বলতে কিছু আছে বলে আমি জানি না, আমি জানি না। তার আগ্রহ নাই। তার কি নাই? আগ্রহ নাই। ওই লোকটা বলল, তার চোখের হাতে সানগ্লাস ছিল, সানগ্লাসটা হাতে দিল, বলল যে এই সানগ্লাসটা কার? বলে আমার। এটা কি, এটা আপনি কোত্থেকে আনছেন? কিনেছি। এটা কি নর্মাল না ভালো ব্র্যান্ডের? ভালো ব্র্যান্ডের, অনেক টাকা দিয়ে কিনেছি। আমি এটা ভেঙে ফেলি? বলে না, এটার প্রতি আমার দরদ আছে, আমি টাকা দিয়ে কিনেছি। এবার উনি বলল, আপনি এটা একটা সানগ্লাস, একটা কোম্পানি এটাকে তৈরি করেছে, আপনি টাকা দিয়ে কিনেছেন, সেই জন্য এটার প্রতি আপনার কি আছে? মায়া আছে। আপনি এটা ব্র্যান্ডের প্রশংসা করলেন। যে কোম্পানি তৈরি করছে সেই কোম্পানির কি প্রশংসা করলেন। তাইলে আপনি কি এই চশমাটার, সানগ্লাসের দাম বেশি না কোম্পানির দাম বেশি? বলে কোম্পানির দাম বেশি, সে তো লক্ষ লক্ষ সানগ্লাস বানাইতেছে। তখন সে বলল যে একটা সানগ্লাস সাধারণত যে কোম্পানি তৈরি করলো, আপনি তার প্রশংসা করলেন, সেই ব্র্যান্ডের বড়াই করেন। আপনি যে একটা মানুষ, আপনাকে যে বানাইছে, আপনি তাকে নিয়ে কি চিন্তা করবেন না? আল্লাহু আকবার বলেন না। সে হতভম্ব হয়ে গেল যে চশমার দাম বেশি না আপনার দাম বেশি? বলে মানুষ হিসাবে আমার। তাইলে আপনাকে কে বানাইলো? কে ছোট থেকে বড় করলো? কে আপনাকে এত বুদ্ধি জ্ঞান দিল? আপনি কি তাকে নিয়ে চিন্তা করবেন না? সুবহানাল্লাহ বলেন না। সে বলল, আমি তো কখনো এমন ভাবি নাই। তো লোকটা বললো, এবার একটু ভাবেন, আপনি কে? আপনি কে? কোথা থেকে আসছেন? কি আপনার পরিচয়? কি আপনার দায়িত্ব কর্তব্য? একটু চিন্তা করেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নাস্তিকদের মাথায় তো কিছুই নাই। কিছু আছে? গোবর ছাড়া কিছুই নাই। তাহলে আদম আলাইহিস সালাম থেকে আমরা আসছি, দুনিয়ার মানুষ। ঠিক কিনা? আদম নবীর কোন ধর্মের অনুসারী ছিলেন? আপনারা তো ওয়াজ শুনতে শুনতে এলাকায় তো অভাব নাই। বিশাল বিশাল সভা সমাবেশ হয়, তো আজকে ফাটাইয়া ফেলছে ওয়াজ কইরা। কি করছে তো সকালে জানে না।
ঠিক কিনা বলে? এত কিছু আপনারা জানতেছেন, শুনতেছেন, কি ওয়াজ হচ্ছে, মৌলিক কথা কেউ বলে না, কারণ উচিত কথা বললে টাকা কম আসবে, মানুষ নারাজ হবে। যেমন আমরা ছাত্রদেরকে পড়াই, তাকে দুষ্টামি করার সুযোগ দিলে কত খুশি, যখন পড়তে বসে তখন তার মন খারাপ, ঠিক কিনা বলেন? শাসন করে চাপ দিয়ে পড়াইতে হয়, তা আপনাদেরকে চাপ দিয়ে কি ওয়াজ করবো যে সোনা বন্ধুর গান গাওয়াইয়া আপনাদের মনটা উদার করে গান গাওয়াইয়া সাইডা দিচ্ছে, ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতেছেন, যতক্ষণ শুনছেন গজল কেরাত গান ভালোই লাগছে, কতক্ষণ পরে কিছুই আপনারা জানেন না, কারণ এমন কিছু তো বলে না, বলছে আপনার মনে যেটা ভাসতেছে ওইটাই বলছে, কিন্তু আপনাকে যে ইলম শিক্ষা দিতে হবে, আপনাকে যে আমল শিক্ষা দিতে হবে, আপনাকে যে মুসলমানের ইতিহাস আপনাকে শিক্ষা দিতে হবে, সেই জ্ঞান তারও নাই, আপনাদের শোনারও আগ্রহ নাই, ঠিক কিনা বলেন? যার সুর আছে মানুষের অভাব নাই, বড় মস্ত বড় মুহাদ্দিস মুফাসসির বসায় রাখেন, মানুষ নাই, ঠিক কিনা? এটাই তো শুনছেন আপনারা। যাক, সেই দিকে যাব না। আদম নবী কোন ধর্মের অনুসারী? সবাই কনফিউজ। ইসলাম ধর্মের অনুসারী, ঠিক কিনা বলে? আদম থেকে আল্লাহ দিন দিয়ে পাঠিয়েছেন, আদম নবীর আগেও তো আমার নবী পয়দা, ঠিক কিনা বলেন? সেই দিকে আমি যাব না। আদম নবী ইসলাম নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, এই ইসলামকে পরিপূর্ণতা দিয়ে গেছেন আমার আপনার নবী, সুবহানাল্লাহ বলেন। কারণ গাছ লাগাইছেন, লাগাইলে ফল খাওয়া যায় না, এটা বড় হইতে হবে, ডালপালা ছাড়তে হবে, তারপরে ফল আসবে। 1,24,000 নবী রাসূল সবাই ইসলামের উপরে আগমন করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু পরিপূর্ণতা দান করেছেন আমার নবী, ঠিক কিনা বলেন? তাহলে আদম নবী থেকে যে মানুষগুলা শুরু, আদম, তাহলে এখন কেউ যদি বলে পৃথিবীর প্রাচীন ধর্ম কোনটি, কি বলবেন? হ্যাঁ, নাকি অন্য কোনো ধর্ম? প্রাচীন ধর্ম কোনটি? ইসলাম। তাফসীর খোলেন, দুনিয়াতে মানুষ আদম নবী সবার আগে আসছে, ইসলাম নিয়ে আসছে। আদম নবীর আগে জিন জাতি আসছে, ইসলাম নিয়ে আসছে। জিনের আগে আল্লাহ ফেরেশতা বানাইছে, তারা কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে, তারাও ইসলাম নিয়ে আসে, সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার প্রাচীন ধর্ম কোনটি? প্রাচীন নয়, বলতে হবে দুনিয়ার প্রথম ধর্ম ইসলাম, শেষ ধর্ম ইসলাম, গ্রহণযোগ্য ধর্ম। সন্দেহ আছে? তাহলে দুনিয়ার প্রথম ধর্ম কি, শেষ কি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি, এর বাহিরে কোন ধর্মকর্ম? আচ্ছা, এটা সত্যভাবে বললাম। অন্য ধর্মের যারা আছে তাদেরকে মেরে ফেলবো না। যদি তাদেরকে মারতেন তাহলে আদম নবীর সন্তান থেকেই তো শয়তানের ধোকায় পড়ে বিভিন্ন ধর্ম তৈরি হয়েছে, ঠিক কিনা? আল্লাহ কি দেখছেন না? কাবিল যে হাবিলকে হত্যা করলো, আল্লাহ কি দেখছেন না? আদম নবী না হজে গেছেন, কাবা শরীফ তাওয়াফ করতে গেছেন, এই পাকে শয়তান যে কাবিলকে দিয়ে হাবিলকে মারাইলো, আল্লাহকে দেখছেন না? আল্লাহ কি বাঁচাইতে পারতেন না? দুনিয়াতে মানুষ শয়তানের ধোকায় পড়ে চতুর্দিকে গেছে, ধ্বংস করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষকে তো কাউকে বলা হয় নাই কোন ধর্ম করার অপরাধে কাউকে মারো, বলা হয়েছে? ইসলামকে কথা বলছে অন্য ধর্মের লোককে মেরে ফেলো। যদি অন্য ধর্মের লোককে বিনা কারণে, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে যদি মানুষ হত্যা জায়েজ হতো, মুসলমানেরা 1200 বৎসর ভারতকে শাসন করেছে, বিনা কারণে কোন একটা হিন্দুকে জোর করে মুসলমান বানায় নাই, হত্যা করা তো দূরের কথা। 1200 বৎসর যদি তারা চেষ্টা করত, একটা হিন্দুও ভারতবর্ষে পাওয়া যেত না। জোর করে কি ধর্মান্তরিত করা যায়? যারাই মুসলমান হয়েছিল ইসলামের ক্ষমতা থেকে, অলৌকিকতা দেখে, আল্লাহর কুদরত, ওলিদের কারামত দেখে তারা মুসলমান হয়েছিল, ঠিক কিনা বলেন? এখন যারা সীমা লঙ্ঘন করতেছ, মনে রাখবা যখন মানবতার বিপর্যয় আসবে,
মানব জাতি যখন দুনিয়াতে নিরাপত্তাহীনতায় ভুগবে, মানব জাতি যখন দুনিয়াতে কষ্ট থাকবে, মানুষের কারণে যেদিন মানুষ দুনিয়াতে কষ্ট পাবে, সেই দিনই আল্লাহর গজব আসবে। সে যেই ধর্মেরই হোক, সে যেই ধর্মেরই হোক, কোন ধর্মের কারণে কোন মানুষকে হত্যা করা যাবে, কষ্ট দেওয়া যাবে। এই যে এখন দুনিয়াতে এত অশান্তির মূল একটাই, আমরা মানুষকে কষ্ট দিই। আল্লাহ বলেছেন আমাকে পাইতে হলে আগে মানুষের সেবা করো। কার? মানুষের। সে যেই ধর্মেরই হোক, মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করতেই হবে। যেদিন এই জমিনে মানুষ শান্তিতে থাকবে, এই জমিন শান্ত থাকবে, আল্লাহর রহমত আসবে। এই জমিনে মানুষ অত্যাচারিত নিপীড়িত হলে এই জমিনে গজব আসবে। মোদিজি কত লাফাইবা, 1200 বছর মুসলমানেরা ভারতীয় উপমহাদেশ শাসন করে গেছে, অন্যায়ভাবে কোনো একটা হিন্দুর উপরে আক্রমণ করে নাই। 1971 সাল থেকে আজ পর্যন্ত বিনা কারণে কোনো একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরে বাংলাদেশের মুসলমান আক্রমণ করে নাই। যেগুলা হয়েছে ওগুলা রাজনৈতিক কারণ, ঠিক কিনা বলেন? এখনো মোদিজি যা করতেছেন রাজনৈতিক কারণে, ঠিক কিনা? উনি ঘোষণা দিয়েছেন আমাকে মুসলমানরা ভোট দেয় নাই। আরে ভোট না দিলে কিন্তু তাদেরকে মেরে ফেলবা। আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে। মুসলমানরা ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে আমরা একটু সংশোধন হয়ে থাকতে হবে, ঠিক কিনা? এই যে নাথানাসি ট্রাম্প বলেন, রাম বলেন, যারা মানুষ হত্যা করেছে, যারা দুনিয়াতে অশান্তি তৈরি করেছে, তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন, তাতে কোনো সন্দেহ নাই। এই মসজিদে আমি তো কথা বেশি বলি। আমি এখানেই তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তো আমি বলেছিলাম যে যে অত্যাচার নির্যাতন, দেশের টাকা চুরি হচ্ছে, এইগুলা যারা চুরি করতেছে তারা খাইতে পারবে না। কথা বলছিলাম কিনা? আচ্ছা, কার কার মনে আছে একটু হাত তোলেন। আমি বলছিলাম তো আগে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বলছিলাম কিন্তু, যে তারা যা করতেছে এই টাকা তারা খাইতে পারবে না। সাক্ষী দিচ্ছেন তো কয়েকজন। যাক, এই যে কয়েকজন, সবাই কিন্তু আমার কথা বুঝেও না। ওই সুর দিয়া কান্তায় কিছু কইতাম বুঝতো। তারপরে ইউনূস সরকার আসলো। ইউনূসকে আমি ইউনূস ক্ষমতা থাকতে মিম্বরে বসে নাস্তিক বলছিলাম কিনা, এবং তার দ্বারা দেশের ভালো কিছু হবে না বলছিলাম কিনা? আমি অহংকারের জন্য বলি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আপনারা বিরোধিতা করেন, আমার সমস্যা নাই। আমি বলছিলাম কিনা ইউনূসকে শুধু নাস্তিক নয়, আমি কি বলেছিলাম? সে ইলুমিনাতির সদস্য। তার দ্বারা বাংলাদেশ যেহেতু মুসলমান রাষ্ট্র, বাংলাদেশের কোনো শান্তি, সুখ, কল্যাণ তাকে দিয়ে আসবে না। কি আসছে? যে চুক্তিগুলা করে গেছে, যে ছাত্র আন্দোলন, ছাত্রদেরকে ভুল বুঝাইয়া নামাইয়া ভারত থেকে ছুটে আমেরিকার তলে ঢুকলা, ঠিক কিনা? কি করে দিয়ে গেল বাংলাদেশকে? এখন বাংলাদেশ একটা ভুটান কিনবে, সেটা আমেরিকার অনুমতি লাগবে। ইরান থেকে তেল আসতেছে না, রাশিয়া থেকে তেল কিনবে, অনুমতি ছাড়া পারবে না, কিচ্ছু পারবে না, ঠিক কিনা? তারপরে আপনারা বলেন, সেই শুয়োরের মাংস যে আমদানি করা চুক্তি করে গেল, শুয়োরের মাংস কে খাবে বাংলাদেশে? হিন্দুরা তো শুয়োরের মাংস খায় না। আমি এখানেই বসে বলছিলাম, ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষকে খ্রিস্টান বানানোর জন্য সর্বোচ্চ কৌশল দিয়ে দেশে এসেছে, বলছিলাম কিনা বলেন? সে জাতিসংঘের মহাসচিবকে এই রোহিঙ্গা ক্যাম্পে আনছে। আমি এখানেই বসে বলেছিলাম, রোহিঙ্গাদেরকে সাম্যের ঈদত দেশে যাইয়ে ঈদ করার জন্য আসে নাই, রোহিঙ্গাদেরকে খ্রিস্টান বানানোর জন্য সে জাতিসংঘের মহাসচিবকে আনছে, বলছিলাম কিনা বলেন? আপনারা মনে আছে আপনাদের? কি করে দিয়ে গেল দেশকে? এখন যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতা যেভাবে বসছে, বিএনপি, কোন রাস্তা খোলা, কোন দিকে যাবে? কোনো রাস্তা খোলা নাই। এখন কি করার? আমি আপনাদের কথাগুলো এই জন্যই বললাম, সময় কিন্তু অবার হয়ে গেছে। বাবারা আমার, অনুরোধ করি, অবস্থা খারাপ, অবস্থাটা চতুর্দিকে খারাপ। আপনারা বিএনপির শাসনও দেখছেন, ইউনূসটাও দেখছেন, আওয়ামী লীগও দেখছেন, ফখরুদ্দিনটাও দেখছেন, এরশাদেরটাও দেখছেন না? কোনটা বালা? সেজন্য এখন আমি অনুরোধ করব,
দেশবাসী সকলকেই ওই রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে সকলে আল্লাহর ওয়াস্তে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে ইমানের খাতিরে সারা বাংলাদেশের মুসলমান এই মুহূর্তেই আজকের মধ্যে 1 ঘন্টার মধ্যে সারা বাংলার মুসলমান একই প্ল্যাটফর্মে আসতে হবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমার দেশের সকল মুসলমানকে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে এসে বাংলাদেশের স্বাধীনতা এবং সারা দুনিয়ার মুসলমানদের এই নিরাপত্তার রক্ষার জন্য যেন আমরাও সাহায্য করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।